হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ কিভাবে কাঁচাটা সুন্দরভাবে শুধু তেলের উপরে দিয়ে ভুনা করা যায় এটা আমি কখনো আগে রান্না করি নাই, এই ফার্স্ট রান্না করলাম। তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে বাটা মশলা দিয়ে দিচ্ছি। তারপরে বেশি করে তেল দিয়ে নিলাম। দেওয়ার পরে তারপরে মাছগুলো দিয়ে দিলাম মেখে। তারপরে টমেটো দিয়ে দিলাম। এই তো দেওয়ার পরে আজকের এই রান্নাটা আমি ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই রান্নাটা চুলায় দিয়ে ভাবে একটু বসিয়ে নিতে হবে, আর তারপরে ঢাকনাটা উল্টিয়ে দেখতে হবে যে এই পাট ওই পাট সিদ্ধ হয়েছে কিনা। এইটাই। তো এই তো আমি দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। তো আজকে আমি তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব। যেমন মা ভক্ত ছেলেদের যদি বিয়ে করেন তাহলে আপনার কি ফেস করতে হবে। এই মা বোন ভক্ত ছেলেগুলি তারা নিজের স্ত্রীর কোনো দুঃখ কষ্ট তো বুঝেই না, বরঞ্চ শোনেন সবারই মা ভাই বোন আছে, আমাদেরও আছে, প্রত্যেকটা নারীরও আছে, প্রত্যেকটা পুরুষেরও আছে। কিন্তু পুরুষগুলি মা ভক্ত হওয়ার কারণে সংসারে তারা নিজেদের ঘরে বাজারটা ঠিকমতো আছে কিনা ওইটা খেয়াল করে না, কিন্তু নিজের মা বোনকে পুরোপুরি দেওয়া দরকার সেইটা তারা খুবই ভালো করে বোঝে। ঠিক আছে, এগুলো আমি আমার লাইফে আমার সংসার জীবনে দেখছি। তো কি আর বলবো, মানে এই এই মা ভক্তগুলি ছেলেদের কারণে, ঠিক আছে, তারা সবসময় তার মায়ের দুঃখগুলি বুঝবে, কিন্তু তারা কখনো একটা স্ত্রীর সুখ বা দুঃখ কোথায় সেটা কখনোই বোঝে না। তারা মনে করে যে পরের মেয়ে আসছে, ওদের যে খাওয়াই এইটাই বেশি। ঠিক আছে, কিন্তু ওদের যেভাবে রাখা উচিত সেভাবে বা যে সম্মানটা দেওয়া উচিত সেগুলি এরা দেয় না। ঠিক আছে, বেশিরভাগ মা বোন ভক্ত ছেলেগুলি এই টাইপেরই হয়, কিন্তু এটা একদমই উচিত না। মানুষের সাথে এই কাজগুলি করা ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষই বুঝতে হবে যে জীবনটা খুব অল্প দিনের। এই অল্প দিনে একজন একজনের সাথে খারাপ ব্যবহার না করে, কারো মনে কষ্ট না দিয়ে কিভাবে দুনিয়াতে সুন্দরভাবে যতটুকু সময় যে যার মতো বেঁচে থাকে যেন সুন্দরভাবে বাঁচা যায়। কিন্তু এই জিনিসটা অনেকেই বোঝে না, অনেকেই নিজের শুধু ফ্যামিলির চিন্তা করে। তো এইটার জন্যই মা ভক্ত ছেলেদের কাছে বিয়ে করলে এই প্রবলেমটা দেখা যাবে অনেক। আমি আমার এক কাজিনকেও বলেছিলাম, ওরও বিয়ে হয়েছে, ওরও বলছিলাম যে তুই বিয়ে করিস না যেহেতু তোর হাজব্যান্ড মা ভক্ত, কিন্তু ও আমার কথা শুনে নাই, বিয়ে করছে। ঠিক আছে, এখন একটু হলেও বুঝতেছে। এখন অনেকে আমাকে বলবেন যে তাহলে মা ভক্ত ছেলেগুলি যে ভালো না, তো আপনি কি আপনার মায়ের পেটে হন নাই? হ্যাঁ হয়েছি, আমারও ছেলে আছে, কিন্তু আমি এটা বলবো যে যার যার সম্মান তাকে দেওয়া উচিত। ঠিক আছে, মারটা মাকে, বউটা বউকে, কিন্তু অনেকে এটা বোঝে না। ঠিক আছে, অনেকে মনে করে মা দুনিয়াতে নিয়ে আসছে মানে মাই দুনিয়াতে সব না। আল্লাহ যদি মাকেই সব বানাইতো তাহলে বিয়ে করার কোনো অনুমতি আল্লাহ দিত না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই আল্লাহ দিছেই। মা আর বোন, ভাই, স্ত্রী, সন্তান, এগুলো এক একটা স্থানে আল্লাহ এক একজনকে রাখছে, কিন্তু এই স্থানগুলিকে কিন্তু অনেকেই গোলাই ফেলায়। ঠিক আছে, সেই গোলাই ফেলানোর কথাটাই আমি বলতেছি। নিজের ঘরে বাজার নাই, কিন্তু দেখবেন মা বোন ভাইদের সবাইকে সব কিছু দিয়ে সে ক্লিয়ার রাখে। এরকম আমাদের সমাজে অনেক পুরুষ আছে, আর এরকম অনেক নারী আছে যে শুধু সন্তানের দিকে তাকিয়ে নিজের জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলতেছে, তারপরও সন্তানের দিকে তাকিয়ে টিকে আছে। ঠিক আছে, এই যে আজকে আমার ছেলে আমাকে নুডলস রান্না করে খাওয়াচ্ছে,
তো আমার ছেলে খাওয়াচ্ছে, একটা সময় যদি আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে রাখে, সেও কি তার ওয়াইফকে ভালোবাসবে না? অবশ্যই তার ভালোবাসাটা উচিত, কারণ তার দিকে তাকিয়েই তো তার ওয়াইফ আসবে এই সংসারে। কিন্তু এটা অনেক অনেক পুরুষই বোঝে না, বা অনেক মহিলারা বোঝে না। হয়তো আজকে আমি মানে বউ হয়ে বলতেছি, শাশুড়ি হলে জানি না কেমন হবো, কিন্তু আশা করি জীবনে যেগুলো ফেস করছি এগুলো অন্য কেউ আমার ঘরে এসে ফেস করবে এরকম কিছু করতে দিব না। আর এর আগে হয়তো হায়াত চলে গেলে মারাও যেতে পারে। মৃত্যুটা সবসময় আমাদের মনে করা উচিত, কারণ কখন কার মৃত্যু হয় সেটা বলা যায় না। তো এই তো আজকে আপনাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করে ফেললাম, ঠিক আছে? তো এই তো দেখেন, ছেলে অনেকগুলো নুডলস রান্না করেছে, আর আজকে আমরা প্লেট ভরে ভরে নুডলস খাবো, কারণ আমাদের বাসায় কোনো গেস্ট আসে নাই। আর সবজির এই ভাইরাল নুডলসটা আমার কাছে খুবই ভালো লাগে, শীত ছাড়া এটা আমরা খেতে পারি না। তো এই তো এই নুডলসটা কোকোলা দিয়ে আমরা সবসময় এই শীতের সবজির নুডলসটা খাই, সবসময় শীতে এটা আমাদের খাওয়া পড়ে। এবং মাশাআল্লাহ নুডলসটা এত মজা হয়েছে। আর তোমাদের সাথে অনেক কথা আজকে বলে ফেলছি, নিজের মনে অনেক অজান্তের কথা, যদি ভুল হয় প্লিজ ক্ষমা করে দিবে। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা একটা কোরআন তেলাওয়াত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ প্লিজ। এই তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের সাথে নিজের জীবনের কিছু গল্প শেয়ার করলাম, সাথে ছেলের আয়াতুল কুরসিটাও শেয়ার করলাম। আপনারা প্লিজ আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব মি, প্লিজ প্লিজ প্লিজ।